ভাবছিলু এই শীতটা ডুব না দিয়ে পার কর্ম দেখি তার হইলই না। সেই ঠান্ডা পানির ভিতরে চুববেনটা দিলই হামাক পিয়া। শালার পিয়া কোনো কয়টা দিন পর বিয়েটা করি, কিন্তু তার শুনলই না। শালার পিয়ার বলে বিয়ে হয়ে যায় কেমন? বিয়ার ঘর হচ্ছে বিয়ে তুলে নিয়ে যাচ্ছি, পিয়ার বাপের মুখটা তো হসি না দেখার মতো। আমি ওগুলা আর কি কর্ম, পিয়ার তো বিয়েটা করে নিয়ে যাচ্ছি। কি চুমে গুলা খাসে আমার একবারে ঠোঁটকে লাল টিস টিসে বানিয়ে ফেলে দিয়েছে, লিপস্টিক বানিয়ে ফেলে দিয়েছে আমার ঠোঁট। আমি শুনছিলু যে ওয়াক বলে মেলা সেগুলা পছন্দ করে, কেউ পারলে বিয়ে করবে। লাস্ট পর্যন্ত যায় আমি বিয়ে করে নিয়ে আনু, আমি চুঙ্কু বিয়ে করে নিয়ে আসছি একেবারে পিয়াক যা ফুঙ্গুস করে। কে আমি চুঙ্কুর সাথে পাঙ্গা নিবি? কেউ এখন পর্যন্ত নেই কোনো ডাঙ্গা। যাই হোক বিয়ে তো করে নিয়ে যাচ্ছি, তার দিঘির তো ডুব দেওয়াই লাগছে। আর একটা গান তো দিনু ঝাঁকা নাকা, সে গানগুলো বাজে না। ওমা পিয়া দেখি SMS দিছে, কি লিখছে জানু? বাড়ি আসার সময় বার্গার নিয়ে আসিও। বাবারে বাবা, বিয়ে করলু কেবল তাঁতি বার্গার। এমনি যখন গার্লফ্রেন্ড এসেছিল তাঁতি 3000 করে টাকা প্রতি দেখা করাতেই খায়া ফেলেছে। আজকে আবার ফির বিয়ে করার পরেও বার্গার। যাই হোক বউ যেহেতু বার্গার খাবার চাচ্ছে, তাহলে তো বার্গার খিলাই লাগবি। যাই বার্গার এটা নিয়ে আসি। আর কয় টাকায় আর হবি? 180 টাকায় নাহলে হবি এটা বার্গার। 180 টাকার বার্গার, তাই একটা বার্গার নেবো নাকি? দুটা বার্গার আমি ওই হোটেলত যা খামো আর এটা নিয়ে যাবো। ওই কি বুঝবি নাকি? ওই কি জানবি নাকি আমি দুটা বার্গার খাচ্ছি? আমি যে বার্গার খাচ্ছি আগে বিল তো আমি দিছি। ওই 3000 টাকা খায়া আমি 500 টাকা খায়া বিল দিছি। কে দিচ্ছে? আমি বেশি দিচ্ছি ওর চাইতে। যাই হোক এখন তাড়াতাড়ি যাই, না হলে ফির পরে ফির আমার ফির মায়ের চুটটা দিবে। এখন তো আগে আসলো গার্লফ্রেন্ড, এখন আমার বউ। একেবারে ঝাঁটা দিয়ে ফির পিটপি আমার। কি ব্যাপার? সামনে তো একটা বল্টুল হয়, বল্টুঙ্গা করে কান দিতিছে কে? কি হচ্ছে? যা দেখে আসি তো, দেখে আসি কি হচ্ছে চ্যাংড়াটা। কত সুন্দর চ্যাংড়া, আর কি নাম সেই সুনাম, খালি গাঞ্জা খাই 5 ওয়াক্ত আর নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু সুনাম তো আছে। কিন্তু চ্যাংড়া কান দেখে দেখি তো। হ্যাঁ পিয়ারে, দুঃখ দিলি কষ্ট দিলি দেউলিয়া, এখন গাঞ্জাটা নিয়ে রাস্তাত বসে কান্দা কান্দি করি। এ বল্টু কি আছে? কান্দি দিছু কেমন করে? আর তুই আমার বিয়ের দাওয়াত পাসনি, তোর বাইক কিনু তোটা কেউ নাই, শোক চাকরা পাকড়া পার্টি দিনু আমি বিয়ের। আর তুই কিন্তু আমার বিয়ে চাইছিস, তাই একটা রাস্তাত কান্দি দিছু কে? এ শালা তুই থাম তো, তুই থাম। এ বিয়ে যত নষ্টর গুল। আমি বিয়ে করবার গেছলু, তা পিয়া আমাক থুয়া পালাছে অন্য চ্যাংড়ার সাথে। কোন চ্যাংড়ার সাথে যে গেছে তা আমি জানি নে। এখন আমি রাস্তার বসে থেকে কাঞ্জা খাই আর কান্দি। পিয়া নাকি? পিয়া তো আমার গার্লফ্রেন্ডের নাম রে, এখন আমার বউ। তা তো ভাগি দিল কেমনি সেটা কত? আমি তো পিয়ার সাথে 6 বছরের প্রেম করি, কালকে ওর বিয়ে থেকে তুলে নিয়ে যাচ্ছি, কিন্তু তোর কেমনে ভাগি দিল সেটা ক। তুই আমার পিয়ার নিয়ে যাচ্ছ? তোর পিয়ার সাথে আমার 6 বছরের রিলেশন, আর 7 মাসের ব্রেকআপ হয়ে গেছে। আবার 6 বছর ধরে প্রেম করতেছি। 6 বছরে প্রায় আমার 68,000 টাকার ওই পিৎজা এটা ওটা বার্গার টার্গার খাওয়া বলতেছে। দে 68,000 টাকা দে, নাহলে আমার তো কিন্তু পেট ভরে এখন। শালা 68,000 টাকা নাকি? 68,000 টাকা তোর পিছন দিয়ে দেবো আমি। 7 দিন আগে গাও ধুই নে, ওই পিয়ার জন্য আমার গাও ধোয়া লাগছে আজকে। ওই 68,000 টাকায় গাও ধোয়া দিয়ে সব যা। ওরে শালা তাই তো কই, তুই আচ্ছু দিকে শিখে বড়া গন্ধ বাড়াছে গুটি, তোরই গা থেকে গন্ধ আসছিস। পিয়া আমার একটা একটা পছন্দ করছে। আমি এটি থাকবো না, থাকলে আমি বাঁচবো না, চলে গেল আমি। কই যাও 68,000 টাকা নিয়ে যাবে না? নিয়ে যাও, আসো টাকা নিয়ে যাও। ওই গাও দুটো আমি 7 দিন হাতে পিয়া তো কলু আমি। চল যাই, এই শীতের দিনে বিয়ে করার নিয়ে খুব শখ। চল চল চল। না বাবা, আমি গাও ধুয়ের পাম না। আমি এখন আমার বাবার কাছে গেলু, যা কয়টা টাকা নেই নিয়ে কাল দেখাবো। তুই এটি থাক ভাই, আমি আর থাকবো না, তোর গায়ে গন্ধ বাড়াছে। তুই গাও ধুইসটা কতদিন হাতে? আমি গাও ধুইটা 3 মাস হাতে, আর তুই বলে কেবল গাও ধুয়ে আলু। তাই তো কই, শিয়াল 3টে রাস্তা কি জানতে পড়ে আসলো। এ তো গাও ধোয়ার জন্য 3টে শিয়াল করছে। আর কি শিখে বড় গন্ধ বাড়াছে। তুই গাও ধুইছি কতদিন পর ধুছু? তো ধোয়া হচ্ছে কয় ভাগ পানি দিয়ে গাও ধুছু সেটা কত? আরে হে, আমি গাও তো ধুই না। তুই 3 মাস হাতে ধুইস না, আমি 7 দিন হাতে ধুই নে। আজকে আমাকে পিয়াকলে 1 মগ পানি এনে গাও দিতেছে ঢালে। আর কি ঠান্ডা রে, ওই ঠান্ডার জন্য দিয়ে শিয়াল গুলা মরছে। এই ঠান্ডার দিনে বিয়ে করার যা জ্বালা রে ভাই, তুই কি কমো। আর তুই বিয়ে করিস নি, ভালো কাম করছু। চিঙ্কু বাবা, তুমি সত্যি কথা কয়ে দিছো। তোমার এবার খবর আছে, তোমার তো 7 দিন পর গাও ধুছো না। তোমাকে এখন ঠান্ডা বরফ দিয়ে গাও ধোয়াবি পিয়ার বাপ। আমি গেছি বিয়ে করবে, আমার দাবার হচ্ছে না, তোমাকে এখন গাও ধোয়াবি। চলো আমি আমার বাবুক নিয়ে যাচ্ছি, তুই এটি থাক ভাই থাক, আমি গেলু। আমার 68,000 টাকা খাচ্ছে না তোর পিয়া। তোর এখন পিয়ার বাপ দিবি আমাকে 68,000 টাকা। তুই থাক, ফাইসা গেছু বন্ধু, ফাইসা গেছু। মন খারাপ করিস না।
কি ব্যাপার, বল্টু কি আমাকে বাস দিল নাকি অন্য কিছু দিচ্ছে? আমি তো বুঝতেছি না। আগে বাড়ির চাইতো যা পিয়ার কাছ থেকে শুনি তো কি ঘটনা কি। ও আব্বা আব্বা খুশিতে নাচো, আব্বা খুশিতে নাচো। আমার পিয়াক পাওয়া গেছে আব্বা, পিয়াক পাওয়া গেছে। পিয়াক ওই যে চিঙ্কু বিয়ে করে নিয়ে গেছে আব্বা। চিঙ্কুর বাবার কাছে চলো, 68,000 টাকা বাইরে নেওয়া লাগবে। চলো চলো আব্বা চলো। ও 68,000 টাকা নাকি? টাকা তো নেবো রে শালা, এটা তোকেও ফাটাবো। ওই পিয়ার বাপের যেগুলো সম্পত্তি আসলো, আমি একটা বাড়ি একটা গাড়ি চাই যাচ্ছি, সিনে আমি তোর জন্য পাইনি। কি বলে আব্বা, তুমি একটা বাড়ি একটা গাড়ি চাইছ আর আমি সেটা বাড়ি? যাই হোক 68,000 টাকা তো পাচ্ছি, চলো যাই। এ শালা তাড়াতাড়ি একটু পালা। ওই দেখ তোর বাপ দেখ কি পেন্টি নিয়ে আসছিস রে। ওই দেখ পেন্টি নিয়ে চলে ওই ঘর গেল। কে কাছে আমার বাপ পেন্টি নিবার জন্য যাবি কে? আমি কি কোনো অপরাধ করছি নাকি যে আমার বাপ পেন্টি নিবার জন্য গেল? শালা তুই কোনো অপরাধ করিস নি। ও যে তোর বাপ আসছে পেন্টি নিয়ে থেকে পালা। ওই যে তুই বিয়ে করবার পাইসনি, তোর বাপের বাড়ি গাড়ি হয়নি, তোকে আজকে তাড়াতাড়ি লাল করবি। আমি তো ওর মারবো না বল। আমার খালি নিয়ে এসে থুসে যে তুই প্রেম করছিল কি না এটা কবার জন্য? কি কইস কাছে আমার বাপ ওই জন্য পেন্টি নিবার গেল? আমি তো দিনু ভাই আমার বাসা। যাও না বাবা, এই মুরব্বী কেবল পেন্ডিটা নিয়ে যাচ্ছি। কুড়ি যাও, এই যে পেন্ডিটা থুসি মানে আদর আপ্যায়ন করবো। বসো বসো। তো দর্শক বন্ধুরা, বলতে তো পালবার না ভাই, ডাং খাবি এখন, নাহলে এখন ডাং রাখবো। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করেন এবং ফলো দিয়ে রাখবেন পেজ থেকে দেখলে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।